একই ব্যক্তির দুই দেশের ভোটার লিস্টে নাম। স্বরূপনগরে বিজেপির পঞ্চায়েত সদস্যের নামে বিভ্রাট। ভারতীয় নির্বাচন তালিকায় পাশাপাশি বাংলাদেশেরও নাম এদেশের ভোটার তালিকায়। 502 নম্বরে এদেশের ভোটার তালিকায় 502 নম্বরের নাম এবং বাংলাদেশের ভোটার তালিকায় 361 নম্বরের নাম। ঘটনায় তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। আমাদের প্রতিনিধি শামীম মোল্লার একটি প্রতিবেদন আমরা দেখব। স্যার আবহে চাঞ্চল্যকর তথ্য। একেবারে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল, তার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে দুই দেশের ভোটার তালিকায় নাম জলজল করছে। বাংলাদেশের ভোটার তালিকায় সাতক্ষীরা জেলায় তার 361 নাম্বার সিরিয়ালে তার নাম জলজল করছে। অপরদিকে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের তিনি বিজেপির জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত সদস্য। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি কিভাবে দুই দেশের ভোটার তালিকায় নাম রেখে একেবারে পঞ্চায়েতের ভোটে জয়লাভ করলেন। এসআইআর আবহে তার নাম কেটে বাদ দেওয়া হোক এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক। যদিও এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল, তার বক্তব্য তিনি বহুকাল আগে ভারতে এসেছেন, তবে কিভাবে দুই দেশের ভোটার তালিকায় তার নাম রয়েছে তিনি কিছু জানেন না। যদিও স্থানীয় বিএলও 100 নম্বর বুথের বিএলও, তার সঙ্গে যখন আমরা কথা বললাম তার স্পষ্ট বক্তব্য যে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল, তার এখনো পর্যন্ত এসআইআর এর ফর্ম তার কাছে এসে পৌঁছায়নি। যদি এসে পৌঁছায় তাহলে উচ্চ পদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। হাকিমপুর থেকে শামীম মোল্লা, ক্যালকাটা নিউজ। এই বিষয় নিয়ে অভিযুক্ত কি বলছেন এবং কি বলছেন বিএলও, শুনুন। সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটাতে বুঝে উঠতে পারছি না। কবে ভারত এসছেন কবে? আমি তো এসেছি এখান থেকে আপনার ছোটবেলা থেকে, ঠিক আছে, কত সাল ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, ক্লাস 7 না ক্লাস 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। আমার এক সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কি করে দেবে? কিন্তু এই দুই দেশের একসাথে ভোটার লিস্টে নাম কি এটা তো আমি বুঝে উঠতে পারছি না, ওখানে কে বা কারা তার তৈরি দেশে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। নথি সংগ্রহ বলতে আমার ডিস্ট্রিবিউটর করার কাজ ছিল প্রথমে, আমি সেই অনুযায়ী ডিস্ট্রিবিউটটা করেছি। এটা আমি আগে জানতাম না, নিউজটা আমি রিসেন্ট শুনলাম, শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশে নাম আছে। স্টেপ নেমার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কে বোঝা স্টেপ নেমারকে। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখনো উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে। আমরা শুনবো যে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এবং তারই পাল্টা তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ, তার কি প্রতিক্রিয়া, শুনুন। ভোটার কার্ড আছে, এপাশে ভোটার কার্ড আছে, কিন্তু এখানে যদি সে এসে থাকে আর যদি হিন্দু হয় তার এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, তাহলে তাকে সে ডকুমেন্ট দিয়ে তাকে সি এর ফর্ম ভরতে হবে। বাকিদের জন্য সে সুযোগ নেই, যারা করেছে তারা ছাঁটাই হবে এবারে। এবং এই যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে 2 মাস সময় রাখা হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, যাতে ঠিকমতো সেটা আর ঝাড়াই বাছাই হয় আর সেই যে নাম এসেছে সেটা ভেরিফিকেশান ঠিকমতো হয়। তার জন্য তাকে ডাকা হবে, যে একটা সন্তোষজনক হবে না ডকুমেন্ট। এই পঞ্চায়েতের 100 নম্বর বুথের পঞ্চায়েতের বর্তমান সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল, তিনি 2010-11 সাল নাগাদ এদেশে আসেন অবৈধভাবে, কোনো বৈধতার কাগজপত্র না নিয়ে আসেন। এসে বিজেপি নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন এবং এখানে বিজেপির তিনি নেতৃত্ব হয়ে ওঠেন। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এই 100 নম্বর গ্রাম সভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। তখনই আমাদের বক্তব্য ছিল যে 2010-11 সাল নাগাদ একটা অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা ব্যক্তি কিভাবে ভোটার তালিকায় নাম তুললো, কাদের মদতে, এই সে কিভাবে সে পঞ্চায়েতের নির্বাচনে পদ্মফুল প্রতীকে লড়াই করছেন।